Hello, developers. Welcome to our capsule code. আজকে আমার টপিকস জাভাস্ক্রিপ্ট ডেটা স্ট্রাকচার। আমরা জানি পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজদের মধ্যে একটা জাভাস্ক্রিপ্ট। সো জাভাস্ক্রিপ্ট যে মোস্ট পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ এবং এটি আমরা ওয়েবসাইটকে ইন্টারেক্টিভ করার জন্য ইউজ করি। এটা ইনভেন্ট করেছেন ব্রেন্ডন এইচ। আমরা নর্মালভাবে যখন আমরা একটা ডেটাকে সংজ্ঞায়িত করতে চাই, তখন আমরা যেটা পাই সেটা হলো data is a collection of information generated by observation, measurement, research or analysis. ডেটা স্ট্রাকচার আসলে একটা রিলেশনমূলক ডাটাগুলোর একটা স্টোর। কম্পিউটার রিপ্রেজেন্টেটিভ রিপ্রেজেন্ট করে এই সমস্ত ডাটা, যেমন ভিডিও, ইমেজ, সাউন্ড, টেক্সট, এগুলোকে একটা দুটো বাইনারি নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করে। সেটা হলো 0 এবং 1। আর এই 0 এবং 1 কে রিপ্রেজেন্ট করতে গিয়ে কিছু এককের দরকার হয়। ইউনিট, সেটা হলো একটা বিট, সেটা স্মলেস্ট ইউনিট, এটা একটা রিপ্রেজেন্ট করে অনলি 1, একটা বিট রিপ্রেজেন্ট করে, সিঙ্গেল ভ্যালু একটা রিপ্রেজেন্ট করে। আর বাইট, এটা আসলে বাইনারি ডিজিট, লং হচ্ছে 8 বাইনারি ডিজিট। আর এই সমস্ত ডেটাকে স্টোর বা মেমোরিতে রাখার জন্য একটা একক দরকার, সেটা হলো মেগাবাইট এবং গিগাবাইট। এখন আমরা এই মেগাবাইট এবং গিগাবাইটকে রিপ্রেজেন্ট করি সব সময়ের জন্যে কম্পিউটারের মাধ্যমে, যেখানে রেখে রিপ্রেজেন্ট করি সেটা হলো বাইনারি নাম্বার 0 এবং 1। এই 0 এবং 1 দিয়ে কিভাবে আমরা এটাকে রিপ্রেজেন্ট করি সেটা আমরা একটু পরে জানবো। তার আগে ডেটা যেটা আমরা দেখলাম সেটা আরেকটু ভালো করে যখন জানতে চাই, আরেকটু ছোট আকারে যখন জানতে চাই, তাহলে আমাদের কিভাবে জানতে হবে সেটা হলো যে, ধরেন এখানে আমরা যে ডাটাটা ইউজ করেছি, এখানে যে সংজ্ঞাটা ইউজ করেছি সেটা একটু চোখ বুলাই। এখানে বলা আছে যে ডাটা স্ট্রাকচার ইজ এ কালেকশন অফ ডাটা। একটা ডাটা স্ট্রাকচারটা হলো এই ডাটা স্ট্রাকচার ইজ এ কালেকশন অফ ডেটা ভ্যালুস and it transmission among them এবং the function or representative that can be applied to that data। এটা আসলে বলা হয়েছে যে ডাটাগুলোকে আমরা একসাথে একজন আরেকজনের সাথে যুক্ত করে একটা জায়গায় স্টোর করাকে এই ডাটা স্ট্রাকচার বলা হয়। একে আরো জাস্ট সংক্ষেপে বললে, ডেটা স্ট্রাকচার ইজ এ ওয়ে টু স্টোর ডাটা। এই স্টোর ডাটাটাই রিলেশনমূলক ডাটা। এখন আমরা এটা একটা এক্সাম্পলের মাধ্যমে যখন আমরা জানতে যাব, তখন দেখা যায় যে একটা সাধারণত একটা ভেরিয়েবল কোড এবং এখানে 4 রেখেছি, এটাও একটা ডেটা। কারণ এই ডাটাটা একটা মিনিংফুল ডাটা, এই ডাটাটার একটা রিপ্রেজেন্টেটিভ কোড আছে, এই কারণে এটা আমরা ইউজ করতে পারি ডাটা হিসেবে। এখন আরেকটা বিষয় সেটা হলো, আমরা যদি কেউ কখনো কোড লিখে থাকি অ্যাজ এ প্রোগ্রামার, যে কোনো ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামার হোক না কেন, সে যদি কোনো কোড লিখে থাকে, তাহলে আমার বিশ্বাস এই কোডটা সে লিখবেই। যেমন আমরা ধরে নেই, আমি ধরি একটা ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল এবং এটাকে আমরা একটা দুইটা ব্র্যাকেট, একটা ফার্স্ট ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা ভ্যালু রিপ্রেজেন্ট করব। সেটা হলো সি প্রফেশনাল 5। এখন এখানে একটা জিনিস দেখেন, এখানকার ডাটাগুলো রিলেশনাল ডাটা এবং এই ডাটাগুলো এটা হলো কি, এটা হলো ভ্যালু, এটা হলো কি, এটা ভ্যালু, এটা হলো কি, এটা ভ্যালু, এই পুরোটা মিলে একটা অবজেক্ট এবং অবজেক্ট আছে এই ভেরিয়েবলের মধ্যে, এটা একটা অবজেক্ট ভেরিয়েবল। সো এইটা আমরা যে কোনো প্রোগ্রামারে লিখেছি এবং আইডিয়া আছে আমাদের, এটা হলো অবজেক্ট। আবার যদি এটাকে আমরা এভাবে দেই, তাহলে এটা হলো একটা অ্যারে।
এটা হয়ে গেল একটা অ্যারে। এগুলো হচ্ছে অ্যারে এলিমেন্ট, আর এই ব্র্যাকেট দ্বারা অ্যারে বোঝানো হয়েছে, এবং এটা একটা অ্যারে ভেরিয়েবল। এই অ্যারে এবং অবজেক্ট আমরা যে কেউ যদি প্রোগ্রামিং করে থাকি তাহলে সে যে কেউ লিখেছে। এখন আরেকটা বিষয় হলো, জাভাস্ক্রিপ্ট অল টাইম একটা জিনিস ফলো করে, সেটা হলো জাভাস্ক্রিপ্ট এমন একটা ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজের মধ্যে সবসময় তার ভেরিয়েবলকে ডাইনামিক্যালি ডিক্লেয়ার করতে পারি। দ্যাটস মিন ভেরিয়েবল ইন জাভাস্ক্রিপ্ট আর নট ডিরেক্টলি অ্যাসোসিয়েট উইথ পার্টিকুলার ভ্যালু টাইপ। দ্যাট মিনস এখানে যতগুলা ভেরিয়েবল ইউজ করা হবে সেই ভেরিয়েবলগুলোকে কখনোই আমরা ডিফাইন করে দিব না। সেই ভেরিয়েবলকে কোনো টাইপ ডিফাইন করে দিতে হয় না। যেমন এখানে আমরা কোড ডিফাইন করেছি। একটা এক্সাম্পল দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব। এখানে কোড ইকুয়াল টু 4 দিয়েছে, এটা ডিক্লেয়ার করেছি, একটা ইন্টিজার নাম্বার। এই কোড এই কোডটা এখন হয়েছে ইন্টিজার ভেরিয়েবল। এই কোডটা এখানে অ্যাসাইন করা হয়েছে, এই ব্র্যাকেট দ্বারা যেটা দেখছি সেটা হলো স্ট্রিং, জেরি নামে স্ট্রিং। এই কোডটা এইটা একটা স্ট্রিং, সুতরাং এই ভেরিয়েবলটা স্ট্রিং ডিক্লেয়ার করা আছে। এখানে একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলটাকে বুলিয়ান ট্রু ডিক্লেয়ার করা হয়েছে, ট্রু আর ফলস। সো দেখেন এই কোড সেম ভেরিয়েবল। সো সেম ভেরিয়েবলের মধ্যে আমি যখন একবার ইন্টিজার, একবার স্ট্রিং, একবার বুলিয়ান করতেছি, কিন্তু সেখানে কিন্তু কোনো এরর দিতেছে না। এখানে আমি যখন কনসোল লক করব, কনসোল লক করলে আরে কনসোল লক করলে আমরা কি পাবো? পাবো হচ্ছে এখানে কোডকে যখন আমরা করব তখন আমরা আউটপুটটা দেখে নেই একটু। আউটপুটটা দেখেন, এখানে আমরা একটা এরর পাইছি, কারণ এই টেক্সটগুলো তো আসলে এখানে কাজ করবে না, এই জন্য এখানে এই এররটা আসবে। এই টেক্সটগুলোকে আমরা মুছে দেই, তাহলে আর এররগুলা পাবো না। আচ্ছা, এই হলো আমাদের আউটপুট। এখানে দেখেন 4 আউটপুট আসছে। এখন আমি এটাকে যখন এর নিচে দেই একটাতে, তাহলে কি পাবো? ভেরিয়েবল কিন্তু সেম। দেখেন এক জায়গাতে সে একেক রকম আচরণ করতেছে। আবার আমরা নিচে দেই, তাহলে আমরা কি পাবো? দেখেন কি পাই? এইটা যখন ট্রু তখন ট্রু, জেরি তখন জেরি, 4 যখন 4। সো এইটা একই ভেরিয়েবল বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইউজ হচ্ছে। এক কথায় আমরা যেখানে যেভাবে খুশি ভেরিয়েবলকে ইউজ করতে পারি, কিন্তু কোনো টাইপ ডিক্লেয়ার করার দরকার হয় না। এখন আরো একটা জিনিস আমরা যেটা দেখতে পাই, এখানে ধরেন আমরা এটাকে 2 দিয়েছি এবং প্লাস দিয়ে এটা +2, তাহলে আমাদের কি রেজাল্ট আসবে? আমাদের এইখানে রেজাল্ট আসবে হচ্ছে এইখানে রেজাল্ট আসবে হচ্ছে 4। দেখি, ট্রু বাদ দিয়ে 2 এর পরিবর্তে 4 আসছে। ওকে, নো প্রবলেম, 4 আসছে। এখন এই 4 টাকে আমি যদি একটা কাজ করি, জাস্ট আমরা যদি স্ট্রিং বানাই দেই, তাহলে কি হবে? তাহলে রেজাল্টটা কি আসলো? 22। এই 2 টা নাম্বার এবং এইটা এও 2, বাট এই ব্র্যাকেটের কারণে এটাকে স্ট্রিং বানাই দিয়েছি। এখন এটা স্ট্রিং। স্ট্রিং এর সাথে কখনো 2 যোগ হয় না, কিন্তু না হওয়ার কারণে এরর দেওয়ার কথা, কিন্তু সেটাও দিচ্ছে না জাভাস্ক্রিপ্ট। এটা দিস ইজ বিউটি অফ জাভাস্ক্রিপ্ট। সো জাভাস্ক্রিপ্ট সেটা এরর না দিয়ে সেখানে আমাদের 22 করে দিয়ে স্ট্রিং এটা কনক্যাট করে দিয়েছে। সো গাইস, এখন আমরা যেটা নেক্সট টাইম যেটা জানবো সেটা হলো জাভাস্ক্রিপ্টের খুবই ভেরি বেসিক যে বিষয়, সেটা হলো এরা ২ ধরনের ডাটা ইউজ করে। ২ ধরনের ডাটা ইউজ করে। একটা হলো প্রিমিটিভ ডাটা এবং একটা নন প্রিমিটিভ অর রেফারেন্স, নট বিল্ট ইন। আর এটা প্রিমিটিভ হচ্ছে বিল্ট ইন ডাটা। এখন এই প্রিমিটিভ আর নন প্রিমিটিভ ডাটা, এই প্রিমিটিভ ডাটা, নন প্রিমিটিভ ডাটা কোনগুলো এবং এটা কিভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এবং কোথা থেকে এটাকে আমরা চিনবো যে কোনটা প্রিমিটিভ এবং কোনটা নন প্রিমিটিভ, এটা নিয়ে একটা স্ট্রাকচার দেখে আমরা আর একটু ক্লিয়ার হব। সো গাইস, লেটস গো। তো এখান থেকে আমরা দেখছি আমরা সচরাচর যেগুলোকে ব্যবহার করি সেটা হলো স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, নাল, আনডিফাইন্ড, সিম্বল, বিগিন, অবজেক্ট। এখন এর মধ্যেই আর সবগুলো ডাটা
আছে। এখন আমরা যেটা দেখছি যে ১ থেকে ৭ পর্যন্ত স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, নাল, আনডিফাইন্ড, সিম্বল, বিগিন এই ৭ টাকে আমরা বলি প্রিমিটিভ টাইপ ডাটা এবং আরেকটি আছে সেটা নন প্রিমিটিভ বা রেফারেন্স টাইপ ডাটা সেটা হলো অবজেক্ট। অ্যান্ড অবজেক্টের ভিতরে কি আছে আর এখানের যে এই প্রিমিটিভ ডাটার মধ্যে কি আছে এগুলো নিয়ে আমরা একটু ডিটেল বলতে চাই। দেখেন এখানে স্ট্রিংটা আসলে কি? স্ট্রিংটা হলো যেকোনো ধরনের টেক্সট, এনি টেক্সট, যেকোনো ধরনের টেক্সট হলো স্ট্রিং। আবার যখন একটা নাম্বার চিন্তা করি, নাম্বার হচ্ছে ইন্টিজার নাম্বার, ফ্লোটিং নাম্বার বা যেকোনো নাম্বার, ডিজিট। এবং এরপরে হচ্ছে আমাদের বুলিয়ান যে দুটো আছে সেটা হলো ট্রু এবং ফলস। এই ট্রু আর এই এই ফলস অ্যান্ড এই ট্রু, এটা হলো বুলিয়ান নাম্বার। বুলিয়ান নাম্বার হিসেবে আমরা দুটোকে চিনি। এবার নাল, যার ভ্যালুটা হলো এমটি, এটা হলো নাল। আনডিফাইন হচ্ছে যখন কোনো কিছু ভেরিয়েবলকে ডিফাইন ডিক্লেয়ার করেছি, ডিফাইন করি নাই তখন আমরা এররটা পাই। এটা একটা এক ধরনের ডেটা টাইপ। সো এটা আনডিফাইন হিসেবে আমরা ডাটা টাইপ প্রিমিটিভ ডাটা হিসেবে জানি। এবং সিম্বলও একটা ডাটা টাইপ। এটা হলো প্রিমিটিভ ডাটা টাইপ হিসেবে আমরা জানি যে সামথিং যেকোনো ধরনের কোড আপনি এখানে সিম্পল দিয়ে এখানে যেকোনো ধরনের একটা স্ট্রিং দিতে পারেন সামথিং যেকোনো কিছু। আচ্ছা এরপরে আছে যেটা আমরা এই যে নাম্বারটা দেখেছি এই নাম্বারটার ভিতরেই কিন্তু এটা আছে। এই নাম্বারটার ভিতরেই আছে। এটা হলো নাম্বার মানে সব ধরনের স্ট্রিং, ফ্লোটিং সব। আর এটা হলো বিগ ইন্ট মানে এটা অনলি ফর নাম্বার এবং সেটা বড় ধরনের নাম্বার। ইন্টিজার নাম্বার কিন্তু সেটা অনেক বড় হতে পারে। এটা হলো বিগ ইন্ট। এই এইগুলোকে এই সবগুলোকে আমরা বলি এই কয়েকটা মিলে হলো এটা প্রিমিটিভ ডাটা টাইপ। এখন নন প্রিমিটিভ ডাটা টাইপ কাকে বলে? এই নন প্রিমিটিভ ডাটা টাইপ এগুলো হচ্ছে নন প্রিমিটিভ। সেটা হলো প্রথমত আমরা যেটাকে বলি অবজেক্ট। অবজেক্ট হিসেবে আমি একটু আগেও যেগুলোকে বলেছি, এখন অবজেক্ট হিসেবে যখন আমরা বলি তখন দেখেন এইখানে অবজেক্ট আছে। অবজেক্ট আমরা কি জিনিস সেটা বলছি। এর প্রথমটা কি এবং পরেরটা ভ্যালু এবং দুটো মিলে অবজেক্টের অ্যাট্রিবিউট এবং এইখানে এটা অবজেক্টকে রিপ্রেজেন্ট করে এই ব্র্যাকেট দিয়ে এবং অ্যারেকে রিপ্রেজেন্ট করে এই ব্র্যাকেট দিয়ে এবং এখানে সিঙ্গেল এটা এটা ফার্স্ট এলিমেন্ট এবং পরের বার এটাকে রিপ্রেজেন্ট করে অ্যারে রিপ্রেজেন্ট করে এবং এটা ফার্স্ট এলিমেন্ট, এটা সেকেন্ড এলিমেন্ট এবং এটা থার্ড এলিমেন্ট এবং এই টোটাল মিলে হলো এইটুকু মিলে হলো এটা অ্যারে অ্যারে রিপ্রেজেন্ট করছে এই ব্র্যাকেট দিয়ে। এখন আমরা আরেকটা জিনিস আছে সেটা হলো আমাদের ফাংশন। ফাংশনটাকে আমরা যখন করি এইখানে ফাংশনটা আমরা সবাই জানি ফাংশন ছাড়া আসলে কোনো কাজ করতে আমরা পারবো না। ফাংশনকে আমাদের অবশ্যই ভালোভাবে জানতে হবে। এই যেমন ফাংশন আমরা এটা দেখছি, এই ফাংশনটার কিছু বৈশিষ্ট্য, কিছু নিয়ম মেনটেন করে এটা করতে হয়। যেমন প্রথমত আমরা যেটা করি সেটা হলো এইটা হলো ফাংশন, একটা ফাংশন কি এটা লিখতে হবে। ফাংশন কি, ফাংশনের আগে আরো কিছু আছে সেটা পরে জানবো। আপাতত এটা হলো একটা ফাংশন কি। এই ফাংশন নামেই লিখতে হবে, ফাংশন কথাই লিখতে হবে এটা কি এবং এটা হলো ফাংশন নেম, এটা হলো ইউজার ডিফাইন, যে নাম আপনি ডিফাইন করবেন সেটা। তারপরে প্যারেনথেসিস এবং সেকেন্ড ব্র্যাকেট, এই প্যারেনথেসিস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফাংশনকে প্রেজেন্ট করা হয়। আমাদের যে কোডগুলো সেটা এর ভেতরে লিখতে হবে। এটা হলো ফাংশন। এরপরে আসি আমরা ডেট। ডেটটা হলো কাইন্ড অফ অবজেক্ট। এই অবজেক্টকে আমরা যখন ডিক্লেয়ার করি তখন এই যে অবজেক্টকে ডিক্লেয়ার করার নিয়ম হচ্ছে কি, একটা নিউ করে দিয়ে অবজেক্টকে ডিক্লেয়ার করতে হয়। অবজেক্ট করলাম এবং এইটা একটা দেখেন ফাংশনের কথা বললাম একটু আগে, এখানে কিন্তু সংক্ষিপ্ত একটা ফাংশন, কোনো কি লাগে না এই ফাংশনের জন্য, যেহেতু অবজেক্ট ক্রিয়েট করতেছে এখানে কি দরকার হয় না। এটা হলো ডেট ফাংশন। এখন আমার আরেকটা বিষয় আছে সেটা হলো আমরা যখন বিভিন্ন টাইপের অবজেক্ট জানি, অবজেক্টের মধ্যে কি আছে তাহলে অ্যারে, ডেটা আর ফাংশন। এখন নাম্বারের মধ্যে কি আছে? নাম্বারের মধ্যে বাইট, তারপরে শর্ট, ইন্টিজার, লং, ক্যারেক্টার, ফ্লোটিং, ডাবল, এগুলো সবগুলো ডাটার মধ্যে আছে। সো গাইস এই হলো আমাদের আজকে ডেটা স্ট্রাকচার সম্পর্কে। এরপরে আমরা প্রিমিটিভ ডাটা টাইপ এবং নন প্রিমিটিভ ডাটা টাইপ এগুলোর আবার বিভিন্ন ব্যবহার এবং মেমোরিতে স্টোরেজ সম্পর্কে জানবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।
Please like and share.